এ বাবা, তোরা কি এত পড় নাকি? আচ্ছা, তোরা ডিনার এবং লাঞ্চে কি খাস? পান্তা ভাত। স্টপ ইট, তোদেরকে ওর খাবার খেতে হবে না, ও আমার কাজিন হয়। আমরা দুজনেই শুধু শেয়ার করে টিফিন খাবো, যা তোরা। এই নে মিষ্টি, আমি তোকে একটু পাস্তা দিচ্ছি, তুই এটা খা। না না, তুই খা না, তোর তো পাস্তা কম পড়ে যাবে। তুই তো আবার রুটি আর আলু ভাজা খেতে পারিস না, তুই খা, আমি এটা খেয়ে নেব। হাই, আমার নাম অভিক। তোরা যদি কিছু মাইন্ড না করিস, আমি তোদের সাথে বসে টিফিন খেতে পারি? মাইন্ড করব কেন, আয়। এই দেখ, আমি স্যান্ডউইচ এনেছি। এই নে মিষ্টি, তুই স্যান্ডউইচ খা। না না, আমার তো টিফিন আছে, তুই খা না। সে তো আমারও আছে, নে তুই খা। খা। এগুলো সব গুছিয়ে নিয়েছিস তো? সব ঠিক আছে। আজকের কিন্তু সবাইকে একটা করে প্যাকেট বিক্রি করতে হবে। 100 টাকার প্যাকেটে 25 টাকার মজুরি কে দেয় রে? কেউ দেয় না আজকাল। সত্যি তাই, পুতুল বৌদি আমাদের স্বনির্ভর হতে সাহায্য করেছে, আমাদেরও তো উচিত ওনার পাশে দাঁড়ানো, তাই না? কি চাই তোমাদের? রাস্তা কেন আটকালে? টিভির ঘরে কাজ করে কেমন গলা তেজ বেরিয়ে দেখেছিস? হ্যাঁ, মার কাটারির দল, তারের ব্যবসা করবি নাকি? হ্যাঁ, স্বনির্ভর হবি। তোদের ওই সারের প্যাকেট যা আছে সব আমাদের দিয়ে যা। শোন, কোনোদিন ওই কারখানা ধার মারাবি না বলে দিলাম, বুঝেছিস? না, দেবো না সারের প্যাকেট। তোরা সরে যা, আমাদেরকে যেতে দে। খুব তেল বেড়েছে না? তেলটা না হেঁটে দেবো। দাদা যেরম যেরম বলছে ঠিক সেরম সেরম করবি, নইলে কিন্তু। নইলে কি করবি তোরা? কি করি দেখবি? দেখবি কি করবো? আবে লুটলে চলো। আজ তো শুধু ট্রেলার দেখালাম মার্কারের, এরপরেও যদি টিভির বাচ্চারা ওখানে কাজ করতে যাস না, সিনেমা দেখাবো, সব কটাকে তুলে নিয়ে যাবো মার্কারে। বলছি যে আপনারা কোথা থেকে আসছেন বলুন তো? আমরা বলছি আমরা সবাই সার কারখানা থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু শান্ত হও, জল খাও, বসো। তোমরা মুখচুপ দেখে তো মনে হচ্ছে কোনো বিপদ হয়ে গেছে। পুতুল, কি হয়েছে? তোমরা এখানে কোথায়? কি হলো তোমাদের এরকম বিধ্বস্ত লাগছে কেন? হ্যাঁ, তোমাদের তো ডিস্ট্রিবিউটর কাছে যাওয়ার কথা ছিল। আমরা তো বেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পারিনি, তার আগেই তো সিঁদুর দলবল আমাদের উপর রাস্তায় চড়াও হলো। তারপর কি হলো জানেন? কান্না থামিয়ে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। কালকে একজন যাবে সার নিয়ে, আর বাকিরা থাকবে আমার সঙ্গে। সিঁদুর এত বড় সাহসও আমার মেয়েদের গায়ে হাত তোলে? ভুলে গেছে কার সাথে পাঙ্গা নিচ্ছেও? কি ভেবেছে আমরা পাখে পড়ে আছি? পুতুল, তুমি এমন কোনো কাজ করো না যাতে আমাদের বিপদ বাড়ে। কিচ্ছু বিপদ হবে না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না।
তুমি বরং এক কাজ করো, এই কদিন মিষ্টিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কাজটা একটু সামলে দাও। সার কারখানা আমি বুঝে নিচ্ছি। এই সালি, হ্যাঁ তোর এত সাহস? কাল এত বলে কল কালাম, সব মামুনিগুলো ফুটে গেল, আর তোর ফোনে ভয়ডর নেই মার্কেটে নেই, একা একা চলেছিস? হ্যাঁ কি রে? এই দেমাগ লাগাচ্ছিস লাগে তুই? এই খাবার লাগা মাটাকে তুলতে চালা মামুনি। সিধু, তোর এত বড় সাহস, তুই মেয়েদের গায়ে হাত দিস? মা মঙ্গলচণ্ডীর দিব্যি বলছি, আজ তোকে এমন শায়েস্তা করবো না, জীবনে কোনো দিন আর ভুলতে পারবি না। টিডিবির বাচ্চা, বেশি পাঁয়তারা করিস না। তোর যে এখন কোনো ক্ষমতা নেই সেটা সবাই জানে। ছেঁটা হাতে তুই নিজেকে কি ভেবেছিস? হ্যাঁ মা দুর্গা? হ্যাঁ বেশি পাঁয়তারা করতে আসিস না, তোর জন্য কিন্তু সব মেয়েগুলোর ইজ্জত চলে যাবে বলে দিলাম। তবে রে মারে দেখে। একদম দয়া করবি না, মেরে মাটিতে শুয়ে দে সব কটাকে। শুনে রাখ, আমার নাম না পুতুল টিটিপি। এরপর যদি আর কখনো যদি আমার সারের ব্যবসার ক্ষতি করতে চাস না, তাহলে তোর আর তোর সই সাকরিদের পা ভেঙে রেখে দেবো আমি বলে দিলাম। আর আমার মেয়েদের উপর যদি আর একবারও আমি কুনজর দিতে দেখি, চোখ আমি উবড়ে দেবো। সিধু যা। দেখি, এই তো আমার মিষ্টি সোনা রেডি। একবার দেখে নে তো ব্যাগের মধ্যে সবকিছু নিয়েছিস কিনা, তার আমি হাতটা ধুয়ে আসি। কিরে হলো, তাড়াতাড়ি নে। হয়েছে? পুতুল, হ্যাঁ বলো। শোনো না, আজ তোমাকে যেতে হবে না, আমি মিষ্টিকে ছেড়ে দিয়ে আসছি। ঠিক আছে, তাই করো তাহলে।